সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আপনাদের সাথে আছি আমি অয়ন রহমান হলুদ। আপনারা আমি আগে থেকে একটা এডিটর ওপেন করে রেখেছিলাম, আর এগুলো যা দেখতেছেন সবকটাই আগের টিউটোরিয়ালসের বিষয়বস্তু। আচ্ছা চলুন তাহলে এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, কেমন? এবং টাইটেলে কি সাইট নামে একটা টাইটেল নিয়ে নিচ্ছি, এবং আমি যদি রিলোড দেই 1 2 3, এগুলো কিন্তু আগের ক্লাসের ছিল। 1 2 3 বোম গাইস, সাইট চলে আসছে। তো আমরা কী নিয়ে কথা বলবো অলরেডি আপনারা বুঝেই নিয়ে গেছেন। তো আজকে আমরা চাইট ট্যাগ নিয়ে কথা বলবো। চাইট ট্যাগ HTML এর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ট্যাগ, কেমন গুরুত্বপূর্ণই বলতে পারি আমরা। আচ্ছা, চাইট ট্যাগ কি আপনারা আগে পড়েছেন? মনে হচ্ছে না। আচ্ছা আমি একটু মনে করে দিই। চাইট যে এটা আগে পড়েছেন সেটা হলো ব্লক কোডে অ্যাট্রিবিউট হিসেবে চাইট ট্যাগ মানে চাইট ইউজ করেছি অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক মানে কপি করে রাখার জন্য আমরা চাইট অ্যাট্রিবিউটটা ইউজ করেছিলাম। কিন্তু এখানে আমরা HTML এর চাইট ট্যাগ নিয়ে কথা বলবো। মানে আজকে আজকে যে চাইট নিয়ে পড়তেছি সেটা হলো ট্যাগ। গত ক্লাসে অথবা ব্লগ করেছিল অ্যাট্রিবিউট, আজকে এটা চাইট হয়ে গেছে। ওকে, আমি কিছু একটা চাইট ট্যাগ, চলেন তাহলে চাইট ট্যাগ আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখি, কেমন? তো আমি কিছু একটা গুগল করে নিয়ে আসি। গুগল করে কি নিয়ে আসবো, আমি এখানে যাচ্ছি গুগলে, যাওয়ার পর আমি লিখতেছি কি লিখবো, বর্তমানে কি চলতেছে, যুদ্ধ চলতেছে, তাহলে রাশিয়া সম্পর্কে কিছু যদি লিখতে চাই, আমি যদি রাশিয়া সম্পর্কে রাশিয়া শুধু গুগলে সার্চ করতেছি, রাশিয়া সার্চ করার পর এখান থেকে এতটুকু আমি কপি করে নিয়ে আসছি এবং এখানে পি ট্যাগের ভিতর পেস্ট করে দিচ্ছি, মানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতর পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন আমি এটাকে রিলোড দিচ্ছি। 1 2 3 বুম গাইজ, দেখেন ভিডিওস ফ্রম সোশ্যাল মিডিয়া শো টার্মস। আচ্ছা, এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ। তো আমি চাচ্ছি কি কোনো কিছু হাইলাইটস করার জন্য, হাইলাইটস বলতে দেখানোর জন্য যে এইটা আমি ধরেন মস্কো, এটাকে যদি আমি দেখে রাশিয়া, এই দুইটাকে আমি হাইলাইটস করতে চাচ্ছি, সেজন্য কি করতে পারি চাইট ট্যাগ ইউজ করতে পারি। আর চাইট ট্যাগ মূলত কোনো কিছু হাইলাইটস, কোনো ব্যক্তির প্রোফাইল, কোনো ব্যক্তির নেম, এগুলো হাইলাইটস করার জন্যই ব্যবহার করা হয়। আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো আমি চাচ্ছি যে রাশিয়াটা হাইলাইটস হোক, এজন্য কী করতে হবে, চাইট ট্যাগ ইউজ করতে হবে। CIT চাইট, এই চাইট ট্যাগের ভিতরে আমি রাশিয়াটা কাট করে এনে আমি বসিয়ে দিচ্ছি, সেভ দিচ্ছি, রিলোড দিচ্ছি। 1 2 3 বুম বুম গাইজ, রাশিয়া। কি দেখতে পাচ্ছি যে লেখাটা ইতালিক হয়ে গেছে। মানে এইটার মাধ্যমে আমি বোঝাতে চাইছি যে এটা মানে এই যে চাইট ট্যাগটা ইউজ করেছি এটা হাইলাইটস হয়েছে, মানে ইতালিক হয়ে যাওয়ার পর মানে আমরা বুঝিনি বলছি এটা হাইলাইটস করা হয়েছে। তারপর আমি মস্কো হাইলাইটস করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, মস্কোটাকে আমি আগে থেকে কাট করে নিচ্ছি এবং চাইট ট্যাগটা ইউজ করতে চাচ্ছি, এবং চাইট ট্যাগের ভেতরে আমি মস্কোটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দেই 1 2 3 বুম গাইজ, মস্কোটাও হাইলাইটস হয়ে গেছে। সো কোনো কিছু প্যারাগ্রাফের ভিতর কোনো কিছু হাইলাইটস করার ক্ষেত্রে আপনি চাইট ট্যাগ ইউজ করতে পারবেন, কোনো ব্যক্তির নেম, প্রোফাইল এটসেট্রা হাইলাইটস করার জন্য আপনি HTML এর চাইট ট্যাগটা ইউজ করতে পারবেন। তো চাইট ট্যাগ নিয়ে এতটুকুই বলার ছিল, আর কিছু নেই। মানে যদি থেকে থাকে অথবা অবশ্যই আছে, আস্তে আস্তে আপনারা, যেহেতু এটা বেসিক সিরিজ, সো আমি বেসিক ধারণাটুকু দেওয়ার জন্য চেষ্টা করব। তো আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেটা হলো যত বেশি প্র্যাকটিস করবেন তত কোডিং আপনার ভালো হবে, আপনার মাথায় ভালো কোডিং নিয়ে ভালো কিছু একটা চলে আসবে। হ্যাঁ, তো যখনই আপনি বুঝতে পারবেন যে যেমন কোডিংয়ের টুকিনাকি আমার মাথায় ঢুকে যাচ্ছে, তখনই আপনাকে বুঝতে হবে যে আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করতেছেন। তাই বলে যাই, বেশি বেশি করে প্র্যাকটিস করুন এবং ভালো কিছু হয়ে উঠুন। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো কিছু কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন।
ভালো থাকবেন, বাই বাই, টাটা।